নমস্কার। আমাদের আজকের ভিডিও পড়াশোনার বিষয় নিয়ে। এতদিন ছাত্ররা সাধারণত যে কোনো একটা কোর্স পড়াশোনা করতে পারতেন, অর্থাৎ কেউ বিএ পড়ছেন সেই সাথে সে অন্য একটা কোর্স করা বা এমএ পড়ার সাথে বিএড পড়া, এই ঘটনাটা আইনসঙ্গতভাবে করা যেত না। যদিও এমন ঘটনা ঘটেছে, আমরা জানি যে একই সাথে এমএ পড়ার সাথে লুকিয়ে অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে একটা বিএডের ক্লাসে ভর্তি হয়ে সেখানে 1 বছরের কোর্স ছিল, পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে, এরকম লোকজনের আমাদের কাছে জানা আছে। কিন্তু সেটা নিয়মসঙ্গত বা আইনসঙ্গত ছিল না, কিন্তু 1 বছরকে বাঁচানোর জন্য তারা সেই সময় সে কাজটি করত। কিন্তু এবারে সেই ইউজিসি সেটাকে সম্পূর্ণ আইনসঙ্গত করেছে। এবং শুধু তাই না যে এমএ পড়ার সাথে বিএড বা গ্র্যাজুয়েশনের কোনো একটা কোর্স পারস্যু করা, এখানে বলা হচ্ছে একই সাথে দুটো ডিগ্রি কোর্স নিয়েও পড়াশোনা করতে পারবে। কিন্তু একটা জিনিস শুধু খেয়াল করতে হবে যে একটা কোর্স যদি ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে হয়, অর্থাৎ ক্লাসে উপস্থিত থাকতে হয়, তাহলে অন্য কোর্সটার টাইমিং এমন হবে না যেন সেখানে সেই টাইমের সাথে ক্লাস করে, অর্থাৎ সেখানে সেই একই টাইমে অন্য ক্লাসে উপস্থিত থাকতে হবে। এরকম ঘটনা যাতে না হয়, এইভাবে কোর্সগুলোকে বেছে নিতে হবে। এবং এখানে ইউজিসি ঠিক করবে যে কোন ধরনের কোর্সের জন্য কোন ইউনিভার্সিটিগুলো ব্যবস্থা করবে, এবং এর স্বাধীনতা হচ্ছে পুরোপুরি কলেজগুলোর বা ইউনিভার্সিটির উপর নির্ভর করবে, তারা এটা করাবে কি করাবে না। কিন্তু একটা জায়গায় যে ফিজিক্যাল কোর্সের জন্য যেমন উপস্থিত থাকতে হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিস্টেন্স মোডেও যারা 12 ক্লাস পাস করবে তারাও এই কোর্সে অংশ নিতে পারবে। নেক্সট হচ্ছে একই ইউনিভার্সিটির আন্ডারেই যেমন এই কোর্স করা যাবে দুটো বিষয় নিয়ে, তেমনি আলাদা ইউনিভার্সিটিতেও এটা করা যেতে পারে। অর্থাৎ একটা ডিগ্রি কোর্স করছে একটা ইউনিভার্সিটি থেকে, আর একটা ডিগ্রি কোর্স করা হচ্ছে আর একটা ইউনিভার্সিটি থেকে, এভাবে করা যেতে পারে। দুটোই যদি ডিস্টেন্স কোর্স হয় তাইলে একই সময় সেটাও করা যেতে পারবে। অর্থাৎ একটা ফিজিক্যাল হতেই হবে, অর্থাৎ যেখানে ক্লাসে রেগুলার উপস্থিত থাকতে হবে, এরকম নয়। নতুন যে সংশোধনী, নতুন যে নিয়ম, তার মধ্যে সেটা আনা হয়েছে। তাহলে ইউনিভার্সিটি যদি ঠিক করে যে আমরা এই ধরনের করাবো, এই ধরনের প্রোগ্রাম করব, তাহলে করতে পারবে। অর্থাৎ ইউনিভার্সিটির উপর কোনো জোর জবরদস্তি নেই এ ব্যাপারে। এবং ছাত্রদের ক্ষেত্রেও তাই, যে ছাত্ররাও ঠিক করবে তারা কোন মোডে পড়াশোনা করবে এবং কিভাবে তারা ভর্তি হবে। এটা কিন্তু ডুয়েল প্রোগ্রাম, অর্থাৎ একই সাথে দুটো ডিগ্রি পার্সু করা হচ্ছে সেভাবে বলা হয় নাই। এটা দুটো সেপারেট ডিগ্রি, অর্থাৎ দুটো বিষয় নিয়ে পড়াশোনা করলে তখন তাদের দুটো আলাদা আলাদা ডিগ্রি দেওয়া হবে। ধরা যাক কেউ বোধহয় এরকম হবে যে কেউ আর্টস গ্রুপে পড়ছে 3টা সাবজেক্ট নিয়ে, সেখানে সে আর একটা কোর্স করছে আর 3টা সাবজেক্ট নিয়ে, এরকম একটা সিচুয়েশনও হয়তো এর মধ্যে আসতে পারে। সে বিষয়টা অবশ্য এই ডিটেলস না আলোচনা করলে এটা পরিষ্কার হবে না। এই পর্যন্ত যে অ্যাভাইলেবল যেটা আমরা সূত্র থেকে পাচ্ছি, সেখানে সেরকম করে স্পষ্ট করে কিছু বলা নেই। তাহলে এখানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, এখানে আন্ডার গ্রাজুয়েট মানে বিলো গ্রাজুয়েশন তা নয়। যেমন আমরা উড়িষ্যাতে দেখেছিলাম আন্ডার গ্রাজুয়েট কলেজ, যারা গ্রাজুয়েশন ডিগ্রি দিচ্ছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম ইত্যাদি। আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, সেই কোর্সের জন্য। অর্থাৎ এই কাজটি করা যাবে বিএ অথবা এমএ পড়ার সাথে, গ্রাজুয়েশনের ডিগ্রির জন্য অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাওয়ার জন্য, ডিগ্রি অথবা ডিপ্লোমা। কারণ এখন নতুন এডুকেশন পলিসি ডিপ্লোমা কোর্সের কথাও বলছে, শুধু টাইম কম লাগবে তার জন্য, কিন্তু ডিপ্লোমা কোর্স তারা করতে পারবে। কিন্তু পিএইচডি বা এমফিল পার্সু করার জন্য কিন্তু এই স্কিম কাজে লাগবে না। অর্থাৎ আমি দুটো ইউনিভার্সিটি থেকে একসাথে একই সময় পিএইচডি করব, এটা কিন্তু এখানে করা যাবে না। এটা পরিষ্কার করে বলা হয়েছে। তাহলে এরা বলা হচ্ছে যে পরিমাণ ছাত্র আছে তার মাত্র 3% স্টুডেন্ট যারা ফিজিক্যালি ক্যাম্পাসে ভর্তি করানো যাচ্ছে, আর বাকিদের ক্ষেত্রে তারা এই নানান মোডে নানানভাবে এই পড়াশোনা করছে বলে এই সুযোগ নেওয়া হচ্ছে, যাতে একই সময় অনেক ছেলে মেয়ে
ডিগ্রি অর্জন করতে পারে। কিন্তু সমস্ত সমস্যাটা হলো যে এই যে পড়াশোনায় এই যে ডিগ্রি অর্জন কোনো কোনো ক্ষেত্রে সাহায্য করবে। কখন সাহায্য করবে? যখন সময় বাঁচিয়ে দ্রুত একাধিক ডিগ্রি অর্জন করে চাকরির ক্ষেত্রে সুবিধা করা যাবে, চাকরির ক্ষেত্রে পরীক্ষায় বসার জন্য বা কর্মসংস্থানের রাস্তা খুঁজতে হবে তখন। কিন্তু যদি পড়াশোনা না করা হয়, দুর্ভাগ্যের বিষয় বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গে বর্তমানে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যে মানের পড়াশোনা হচ্ছে তাতে বহু ক্ষেত্রেই সেই পড়াশোনা থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা অত্যন্ত কম। সেক্ষেত্রে একাধিক ডিগ্রি একই সময় অর্জন করলে নিশ্চিত করে বলা যায় যে শেখা কিছু হবে না, শুধু ডিগ্রির পাল্লা ভারী হবে, ঘরে কাগজের পরিমাণ বেড়ে যাবে, ডিগ্রির সার্টিফিকেট। কাজেই সেটা না করে যদি এই পড়াশোনা থেকে কর্মসংস্থান করতে হয় তখন কর্মসংস্থানমুখী কোর্স সিলেক্ট করতে হবে এবং উচ্চ ডিগ্রি অতিরিক্ত ডিগ্রির ভারের দিকে না গিয়ে অল্প পরিমাণ ডিগ্রি করে কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে, সেই দিকে যেতে হবে। এই নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্ত।